আলেম ওলামা যেখানে লিল্লাহে আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে চন্দ্রাপার, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। আল্লাহু আকবারের স্লোগান দিলে শয়তান হাওয়া মারতে মারতে বিদায় হয়। দুনিয়াতেও অনেকে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করতে পারে না। সব দলের স্লোগানে আল্লাহু আকবার নাই। দুনিয়াতে তো আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। ভালো করে জেনে রাখবেন, এরা শয়তানের খালাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। অলসতা গেছে না ভাই? অনেকে মনে করছিল যাই কি বাড়ি যাই কি না, আর সেইগুলো যাতে যাবে না অন্তত পক্ষে আধা ঘন্টা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজকে জুমার রাত, আমরা দীর্ঘ সময় কথা বলবো না। আপনারা দেখেছেন বাংলাদেশের ভাগ্যাকাশে যে নতুন সূর্যোদয় আমরা দেখতে পাচ্ছি। এই সূর্যোদয়ের পরে কতকগুলি কুচক্রী মহল এই বাংলাদেশে নানান ধরনের ষড়যন্ত্রের জাল বিছায় রেখেছে। তারা নানান সময় নানান নাম নিয়ে আমাদের মাঝে আসতেছে, কিন্তু সবচেয়ে সেনসিটিভ যেটা, সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের চট্টগ্রামে আমাদের একজন মুসলিম আইনজীবীকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা মুসলমানরা বলেছি, চট্টগ্রামের মানুষ যদি রাগ করে সবাই থুতু ফেলে দিত, অথবা চট্টগ্রামে যত মুসলমান সবাই মিলে যদি ইচ্ছা করে প্রস্রাব করে দিত, তাহলে এই সকল চক্রান্তকারী এবং তাদের বীজ ভেসে চলে যেত। কিন্তু আমরা তাদেরকে শান্ত থাকতে বলেছি। আমরা বলেছি বিচার এখন সরকারের কোর্টে, আপনি ঠিকঠাক মতো ইনসাফ মতো বিচার করেন, কেননা 16-17 কোটি মুসলমান রেফারির ভূমিকায় আপনাদেরকে দেখতেছে। আপনারা যদি ভুল করেন, বাঁশি বাজায়া লাল কার্ড দেখায়া আপনাদেরকেও বিদায় করে দিতে বাংলার তৌহিদি জনগণ সময় নেবে না। এই জন্য আমরা কোনো উগ্রতা দেখাই নাই, আমরা কোনো সম্প্রীতির বাইরে কখনো আসি নাই। আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, সম্প্রীতি রক্ষা করার জন্য। কিন্তু আমরা দেখেছি 17 কোটি মুসলমানদেরকে শুধু সবক দেওয়া হয় সম্প্রীতি রক্ষা করো, আর তাদেরকে কেবলমাত্র বলা হয় তোমরা যা ইচ্ছা তাই করো। বেশি দিন ধৈর্যের বাঁধ টিকে থাকবে না। অতএব বাঁধ টিকে রাখতে চাইলে সুষ্ঠুভাবে এই ঘটনার অচিরেই বিচার করতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন 47-এর স্বাধীনতা, যেটা আমাদের প্রকৃত স্বাধীনতা, ওই স্বাধীনতা নিয়ে একদল কথা বলে না। বাংলাদেশে আজকে আপনার একটু জমি আছে, আপনি জমিদারিতে আপনার জমিতে আপনার রেজিস্ট্রি হয়। আপনি কি জানেন ওই 47-এর স্বাধীনতার আগে এই বাংলাদেশে শেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জমিদারি প্রথা তিনি প্রথম বিলুপ্ত করে আপনার আমার ওই দাদাদের আর এই আমাদের দুই পারের মানুষেরই জমির মধ্যে আমাদের নামটা লিখেছিলেন ওই শেরে বাংলা একে ফজলুল হক। উনি চেয়েছিলেন উভয় বাংলা মিলায় একটা বাংলা হোক। এই জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার অনেক ধরনের দূরত্ব ছিল, কেননা তিনি মুসলিম লীগ করতেন না। কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন দাদা বাবুদের হেডাম বেশি, ওরা মুসলমানদেরকে গোনে না, তাদের মধ্যে এক ধরনের বুর্জোয়া এবং তাদের মধ্যে এক ধরনের এলিট ভাব আছে, তখন তিনি নিজের অস্তিত্ব নিজের হেডাম সব কমায় দিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে এক হয়ে 47-এর 14 আগস্ট এই মানচিত্র, যেটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত হয়েছিল, সেই মানচিত্রের আলোকে 71 সালের স্বাধীনতা পেয়েছি। সেই মানচিত্রের আলোকে আমরা ফ্যাসিস্টদেরকে সরাই দিয়ে এখন আমরা একটা অভ্যুত্থান করেছি। সুতরাং যারা 47-এর মানচিত্রকে অস্বীকার করতে চায়, তারাই প্রকৃতার্থে এদেশের মধ্যে অন্যায় অনাচার করতে চায়, অপর রাষ্ট্রের ইন্ধনে তারাই এদেশকে অশান্ত করতে চায়, ঠিক না?
অতএব চিনে নিতে হবে কে আপনার বন্ধু আর কে আপনার দুশমন। কিচ্ছু জানে না, ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই। তরুণ, এই দেশের ভবিষ্যৎ তোমার আমার হাতে, কেননা মুরব্বীদের বয়স হয়েছে। এখন আমরা যদি আমাদের দেশের পক্ষে না থাকি, আমরা যদি আমাদের দেশের পক্ষে কথা না বলি, তাহলে নিশ্চয় বিপদ কত বড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আপনারা দেখেছেন, গতকালকেও আপনারা দেখেছেন সার্জিস এবং আমাদের প্রিয় হাসানাতকে, তাদেরকে বারবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীতে 3 দেশের গোয়েন্দা। একটা হচ্ছে আমেরিকান গোয়েন্দা, তারা যখন কাউকে টার্গেট করে তখন তাদের টার্গেটের পদ্ধতি হচ্ছে শ্যুট করা। শ্যুট করা মানে কি? কিল করে দেওয়া। তাদেরকে এমন জায়গা থেকে তারা তাক করে, স্নাইপার, আপনি কল্পনাও নিতে পারবেন না, তাদেরকে শ্যুট করে শেষ করে ফেলে। আরেকটা গোয়েন্দা যারা ইসরায়েলি মোসাদ, এদের টার্গেট হচ্ছে এরা বিস্ফোরক কোনো জায়গায় দিয়ে টাইম বোমের মতো করে রেখে, আপনি কল্পনাও করতে পারবেন না 3 মাস আগে যেই বাড়ি ওই হামাসের ইসমাইল হানিয়ার জন্য সিলেক্ট করা ছিল, 3 মাসের তারও আগে সেখানে আল্লাহ কৌশল করেন। আল্লাহ যদি চান তাহলে কখনো আল্লাহর কৌশলের উপরে কারো কৌশল বিজয়ী হবে না। মুসলমানরাই শেষ হাসি ইনশাআল্লাহ হাসবে, ঠিক কিনা? কিন্তু তার জন্য তো আমার ভিতরে ঈমান দরকার, তার জন্য তো আমার ভিতরে খালি হইচই নয়, কোরআনের তালিম দরকার, আমার জীবনে একটা পরিবর্তন দরকার। যেই লোক দাঁড়ায়া মুতে এশার নামাজ না পড়ে ফজর পড়বে না, এখানে এসে স্লোগান দিচ্ছে, বলেন তো এই লোক দিয়ে কি হবে? কি হবে ভাই? কিচ্ছু হবে না। এই জন্য বলবো আমাদের তালিম তারবিয়াত লাগবে, ঠিক কিনা? আমি আপনাদের কাছে নির্ধারিত একটা সূরা থেকে নির্ধারিত একটু কথা বলতে চাই। আশা করি আপনারা আমার কাছ থেকে এর আগে না শুনলে, এই কথা এর আগে এভাবে আপনাদের কাছে উপস্থাপন করা হয় নাই। আমি আপনাদের কাছে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট, আর 40 মিনিট কথা বলে ফেলছি, আর 30 থেকে 40 মিনিট আপনাদের সামনে একটু কথা বলতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? আসেন তো ইনশাআল্লাহ? চলেন তাহলে আমরা সমস্বরে একযোগে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একটা জবানও বন্ধ থাকবে না, কাছে দূরে ঘরে বাড়িতে যেখানে মাইকের শব্দ যাচ্ছে সকলেই আমার সাথে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি আমি এখন যে ওহী দিচ্ছি, আপনার প্রতি দায়িত্ব হলো আপনি এই ওহীটা আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে শোনান, তাদের কাছে আপনি এটা তেলাওয়াত করে জানায় দেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহ কোরআনে অনেক জায়গাতে নবীকে বলেছেন কুল, হে নবী আপনি বলুন। অনেক জায়গায় নবীজিকে বলা হয়েছে মানুষের কাছে বার্তা পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আমিন এই জায়গাতে কেন ওয়াতলু বললেন, আপনি তেলাওয়াত করলেন কেন বললেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম মিলে যখন খানায় কাবা নির্মাণ করলেন, খানায় কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় রব, আমি আর ইসমাইল মিলে খানায় কাবার প্রাচীর দাঁড় করিয়েছি, আপনি এটাকে কবুল করে নেন। মুফাসসিররা বলছেন আল্লাহর কাছে এইটুক বলেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে এমন নিয়ামত ঢেলে দিলেন, ওইটার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা দোয়া করলেন, আল্লাহর ঘর টিকে থাকবে এমনি এমনি নয়, আল্লাহর ঘর টিকে থাকার জন্য আল্লাহ একটা পদ্ধতি দান করলেন।
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আয় আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি আমার উম্মতের মধ্যে থেকে, আমার সন্তানদের মধ্যে থেকে এমন নবী আপনি সেখানে প্রেরণ করেন যেই নবীর কমসে কম 4টা গুণ হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। 1 নম্বর, আপনার আয়াতগুলা তাদের কাছে তেলাওয়াত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত জেনে রাখো, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছি অনেক অনেক হাজার বছর আগে। আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে দুনিয়ার বুকে আমাকে পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন। আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকের আছে চিন্তা করি এই লোকের জন্য দোয়া করলে কি হবে, এই দোয়াটা আমি করব কি করব না। আল্লাহ আপনার চিন্তার মধ্যে যত বড়ত্ব রাখে তত বড় দোয়াটা আপনি করে দেন। আজকে আপনার দোয়া হয়তো কবুল হয় নাই, আপনি দেখে যেতে পারেন নাই, কিন্তু আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার 50 প্রজন্ম পরে এমন হয়তো নিয়ামত দিবে, আপনি কিয়ামতের ময়দানে জান্নাতে যেয়ে বুঝতে পারবেন যে আপনার দোয়ার ফজলে আল্লাহ এই নিয়ামতটা অমুক বান্দাকে দিয়েছিল। এই জন্য দোয়া করতে হিংসা করা যাবে না। আপনার কাছে যতটুকু সুযোগ থাকবে অপরের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, গভীর মনোযোগ দেন, ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তাদের কাছে এই ঘটনাটা বলেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আমার আয়াত দিয়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির কথা নবীকে এখানে বলতে বলেছেন জানো নাকি? তিনি বলছেন, মুসা আলাইহিস সালামের কওমে এক লোক ছিল, লোকের নাম ছিল বালাম ইবনে আবার। আল্লাহর নবীকে ওই লোকের কথা বলতে বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, না, এখানে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলতে বলা হয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লোকের কথা যাকেই বলতে বলা হোক, কিন্তু আল্লাহ এই জায়গাতে এমন 4টা দোষের কথা বলেছেন যেই 4টার কথা কিয়ামত পর্যন্ত যেই মানুষের জীবনে লেগে যাবে, আল্লাহ মূলত তাদের দীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হযরত মুসা আলাইহিস সালামের সময় একজন লোক ছিল, যার নাম ছিল বালাম ইবনে আবার। এই লোকটার কোয়ালিটি ছিল, সে যখনই আল্লাহর কাছে যা দোয়া করত সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেত। আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া। আমাদের কওমের মধ্যে, উম্মতে মুহাম্মাদের মধ্যেও আল্লাহর নবী বলেছেন এরকম অনেক মুস্তাজাবুদ দাওয়া আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে একটা ঘটনা বর্ণনা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, আমি হাদিস সংগ্রহ করার জন্য মিশরে গেলাম। যাওয়ার পরে এমন শীতের রাত, এশার নামাজ পড়ে আমি যেই না মসজিদের বারান্দায় অপেক্ষা করছি, আজকে তো হাদিসটা আমি নিতে পারি নাই, আগামীকালকে হাদিসটা সংগ্রহ করে তারপরে যাব। শীতের রাত্রে কনকনা শীত, চিন্তা করছেন মসজিদে কোন রকম রাতটা পার করে দেব। মসজিদের মধ্যে বসে আছেন, বসে বসে সকলের নামাজ পড়া যখন শেষ, মসজিদের মুয়াজ্জিন যখন দরজা লাগাইছে, লাগানোর সময় এসে বলতেছে, ও মুসাফির, এই মসজিদে মুসাফিরদের রাত্রে থাকার ব্যবস্থা নাই, আপনাকে মসজিদ থেকে বের হতে হবে। সে চিনে নাই যে এটা ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল, দুনিয়ার শ্রেষ্ঠতম মুহাদ্দিসদের একজন। সে চিনতে না পেরে তাকে যেই না বের করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেছেন সামনে তাকায় একটা রুটির দোকান দেখা যায়, যেখানে একটু আগুন জ্বলতেছে। আমি যাই তো অন্তত পক্ষে শীতের দিনে আগুনের তাপে আশপাশটা গরম থাকবে, ওইখানে যে একটু অপেক্ষা করি, রাতটা তো কোনো রকম পার করতে হবে। যেই না তিনি ওই দোকানে গেছেন, যাওয়ার পরে চুপচাপ বসে আছেন, তাকায় তাকায় দেখতেছেন রুটি বানাচ্ছে, বেলতেছে, সেঁকতেছে, পরিবেশন করছে একটা তরুণ যুবক। কিন্তু লক্ষ্য করে দেখেছেন ঘন্টাখানিক তার দিকে তাকায়া, যতক্ষণ ওই যুবক কাজ করে মুখ কোনো সময় বন্ধ থাকে না, মুখটা শুধু বিড় 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 করতে থাকে। অনেকক্ষণ দেখার পরে ওই যুবকও খেয়াল করছে একজন মুসাফির খাবারের অর্ডার করে না, কিন্তু বসে আছে। জিজ্ঞাসা করছে, হে মুসাফির, কোথা থেকে এসেছেন, কেনই বা এখানে বসে আছেন? বলেছেন, আমি এসেছি অনেক দূর থেকে ভাই, মসজিদে থাকতে চেয়েছিলাম, থাকার ব্যবস্থা নাই, তোমার ওই উষ্ণতায় একটু রাতটা পার করতে চাই, সকালবেলা আবার আমার কাছে আমি বেরিয়ে যাব। এই কথার হতে হতে একটু মহব্বত তৈরি হয়েছে।
সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞাসা করছেন, যুবক অনেকক্ষণ বসে আছি আর তোমার দিকে তাকায় আছি, আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই, কিছু যদি না মনে করো বলেন। মুসাফির বলে, আমি আসার পর থেকে দেখেছি রুটির খামির তুমি বানাও, রুটিটাও তুমি বেলো, রুটিটাও তুমি সেঁকো, আবার যখন কাস্টমার আসে তার কাছে পরিবেশনও করো, কিন্তু সব সময় তোমার মুখ বন্ধ থাকে না, মুখটা বিড়বিড় করে কি জানি বলতেই থাকো। তুমি কি হাফেজ নাকি? কি পড়ো তুমি? বলে, না না মুসাফির, আমি হাফেজ নই, তবে আমি একটা আমল করি, যতক্ষণ আমি থাকি অন্যের সাথে কথা বলতে না হয় আমি সব সময় কেবল পড়তেই থাকি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাথে সাথে যুবক বলতেছে, মুসাফির জানেন আমি যে এই কথাটা বলি সবসময়, এটাতে আমার কি লাভ হয়? বলে, আমি কেমনে জানবো ভাই, জীবনের প্রথম তোমার সাথে দেখা, কেমনে জানবো? বলে, মুসাফির শোনেন, আমি যে এই আমলটা করি সব সময়, এই আমল করার দ্বারা রব্বুল আমিন আমাকে এমন একটা ইজ্জত দিয়েছেন, আমি আল্লাহর কাছে কোনো বিষয়ে যদি প্রার্থনা করি, কোনো বিষয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে এক মুহূর্ত দেরি হয় না। তবে মুসাফির একটু বাড়াবাড়ি করে ফেলছি, একটু বেশি বলে ফেলছি, একটা বিষয় তবে একটু ভিন্ন। কি বিষয়? বলে, তবে এতদিন পর্যন্ত যা দোয়া করেছি সব কবুল, কেবল আমার একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। বলে, সব কবুল, একটা কবুল না? বিরাট ব্যাপার তো, কি কবুল না? বলে, আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আছেন, ওই মায়ের সেবা যত্ন আমাকে করতে হয়, খাওয়াতে হয়, ঔষধ দিতে হয়, ঘর থেকে বের করতে হয়, ঘরে দিয়ে আসতে হয়, এই জন্য আমি দূরের পথ সফর করতে পারি না। কিন্তু আমার মনের মধ্যে আল্লাহর কাছে বিরাট একটা দাবি দিয়ে রাখছে, আল্লাহ তোমার যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আছেন যিনি মদিনায় থাকেন, তোমার হাদিসে নববীর খেদমত করেন, আল্লাহ জীবনে একবার অন্তত পক্ষে ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলকে আমাকে দেখা করায়। ও মুসাফির শোনো রে ভাই, সব দোয়া কবুল হয়েছে বলছি, কিন্তু একটা দোয়া আমার কবুল হয় না। এই কথা শোনার সাথে সাথে আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন, লাফ দিয়ে আল্লাহু আকবার বলে বলছেন, যুবক তোমার কথার ব্যাপারে আমার কিছু সন্দেহ মানুষ মাত্র হয়, কিন্তু এখন আর কোনো সন্দেহ নাই যে তোমার সব দোয়াই কবুল হয়। যুবক বলে, কেমনে আপনি বুঝলেন? বলে, শোনো, তুমি এতদিন পর্যন্ত যা দোয়া করছো সব কবুল, আর আল্লাহর কাছে বলেছো, আল্লাহ একবার মদিনায় নিয়ে আমাকে আহমদ ইবনে হাম্বলকে দেখায়, কিন্তু আল্লাহ তোমাকে এত পছন্দ করেন, এমন কবুল করেছেন, এই শীতের রাত্রে আল্লাহ তোমার দোয়া কবুল করে আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে হাজির করছে। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয়। কত কথা বলি, কত গল্প মারি, আজে বাজে কথা বলি, সুযোগ পাইলে ফালতু আলাপ করি, গান শুনি, কিন্তু মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি, মেশিন চালাচ্ছি, কাজ করতেছি, আয়রন করতেছি, বাড়ির থেকে বেরিয়ে গেছি, ফিরতেছি, যেদিকেই আপনার চিন্তা থাক, জবটা যদি আপনার মুখের মধ্যে এই তাসবিহগুলা থাকে, আল্লাহর কাছে বান্দাটা জাকিরিন হিসাবে লেখা হয়, আর আল্লাহর বান্দা এরপরে দোয়া করে, দোয়া করার সাথে সাথে বান্দার দোয়া কবুল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, মুসা আলাইহিস সালামের কওমে এরকম একজন লোক ছিল, দোয়া করলেই কবুল হয়। মুসা আলাইহিস সালাম আসার পরে লোকজন আসলো তার কাছে, এসে বলতেছে, আমাদের কওমের মধ্যে একজন লোক আসছে, ঝামেলা তৈরি করতেছে, লোকের নাম মুসা, বালাম তুমি ওর বিপক্ষে বদদোয়া করো, এই ঝামেলা আমরা রাখতে চাই না সমাজে। উনি বলতেছেন, তোমরা যে লোকের কথা বললা আর যে কোয়ালিটির কথা বললো, হলেও হতে পারে নবী, আমি তার বিপক্ষে দোয়া করতে পারবো না। সাথে সাথে লোকজন বলছে, বালাম তুমি মনে করছো আমাদের স্বার্থে তোমার কাছে আসছি? জি না, আমরা তোমার স্বার্থে আসছি। কি স্বার্থ আমার? বলে, তোমার দোয়া কবুল হলে বলেই না আমরা তোমার কাছে আসি, হাদিয়া তোহফা দেই মিয়া। আর তোমার একই বনের মধ্যে যদি দুইটা বাঘ হয়, মুসারও যদি দোয়া কবুল হয়, সে যদি পয়গম্বর হয়, তোমার কাছে কেউ আসবে নাকি? আর তোমার ভালোর জন্যই বলতে বদদোয়া করো। টোপ গিলে নিছে, নেওয়ার পরে দোয়া করে দিছে আল্লাহর কাছে, আল্লাহ মুসা এবং তার কওমকে তুমি ধ্বংস করে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন ইলহাম করে দিয়েছেন তার অন্তরের মধ্যে, বালাম নিজের মর্যাদা নিজে নষ্ট করে ফেললি, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবি আর কখনো তোর কোনো দোয়া কবুল করা হবে না। নবীকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ,
খেয়াল করে শুনেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন ওই লোকটা সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিনের বিধান, আল্লাহর আয়াত জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে নিজের মুখকে ফিরাই নিল, নিজের মুখকে অন্যদিকে করে নিল। জিজ্ঞাসা করব, ও আল্লাহর আয়াতকে জেনে অস্বীকার করলো না না জেনে? কথা বলেন। আল্লাহর দয়া সে চিনতো না? বুঝেন নাই? ভালো করে একটু উদাহরণ দেই। ফানসালাকা মানে কি? আল্লাহর আয়াত থেকে আপনি কিভাবে সরে গেলেন, আল্লাহর নিদর্শন থেকে সরে গেলেন। আপনি ঈদের সময় বাড়িতে যাচ্ছেন, বাসের মধ্যে উঠছেন, উঠার পরে এমন ভিড়ের ভিড় বাসের মধ্যে, রড ধরে দাঁড়ায় আছেন, ডাইনে নড়া যায় না, বামে নড়া যায় না, পিছনে নড়া যায় না, এমনকি অনেক সময় কোমর চুলকানোও যায় না। আছে কি না? আসরের ওয়াক্ত হয়ে গেছে, চিন্তা করতেছে না, হারে একটু যদি বাস দাঁড়াতো, একটু যদি ওযু করতে পারতাম, একটু যদি সিজদা দেওয়ার জায়গা পেতাম, আসরের নামাজ পড়তাম। কিন্তু নড়ারই সুযোগ নাই। এই করতে করতে আপনার আসরের ওয়াক্ত পার হয়ে গেছে। বুঝে সুঝে উত্তর দিবেন, আপনি যে আসরের নামাজটা বাদ দিলেন, এইটা কি আপনি ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। আমার ইচ্ছা ছিল কিন্তু আমি পারি নাই। আর একটা ছেলে আসরের আজান হয়েছে মসজিদে, উনি চায়ের স্টলে বসে আড্ডা মারে, মোবাইলে ডানে ঠেলে, বামে ঠেলে, উপরে ঠেলে, নিচে ঠেলে, বন্ধুর সাথে আড্ডাবাজি করে। একামতের শব্দ অনেক সময় মসজিদ থেকে চায়ের স্টলে শোনা যায়। ওই ছেলে তারপরেও নামাজে যায় না। এবার বুঝে থাকলে বলেন তো, এই যে নামাজটা বাদ দিল, ও কি ইচ্ছা করে নাকি অনিচ্ছা? ভালো করে বোঝেন, আয়াতের তাফসীর বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, আয়াত সে চিনে আল্লাহর আয়াত থেকে দূরে সরে গেছে। এখন বুঝে থাকলে বলেন তো, আল্লাহর নিদর্শন, আল্লাহর হুকুম জানার পরেও, বুঝার পরেও আমাদের সমাজ থেকেও মুখ ফিরায় নাই, এরকম মুসলমান আছে কিনা? আপনারা যদি সাহস দেন তাহলে একটা প্রশ্ন উত্তর আপনাদের কাছে দিব, বুঝেন কিন্তু। পাকিস্তানের এক ছেলে তার ওস্তাদের সামনে বসা, ওস্তাদ জিজ্ঞাসা করছে, বাবা অনেকদিন পড়ালাম, সব সময় আমারে প্রশ্ন করিস, আজকে আমি তোর কাছে একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে বাপ। বলছে বলেন ওস্তাদজি। বলছে বলো তো, দুনিয়াতে কারা কারা নামাজ পড়ে না? ছেলে বলছে ওস্তাদ, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখছি 3 ধরনের লোক নামাজ পড়ে না। কয় ধরন? এক ধরনের লোক যারা দুনিয়ার বুকে পাগল অথবা অজ্ঞান। বলেন কে? 2 নম্বর কে বা? বলছে 2 নম্বর দুনিয়ার বুকে নামাজ পড়ে না যে ব্যক্তি মৃত, মরা মানুষ নামাজ পড়ে না, তার নামাজ পড়া লাগে, ঠিক কি না? 3 নম্বরে কে? বলে ওস্তাদ 3 নম্বরে দুনিয়ার বুকে যে অমুসলমান, সে নামাজ পড়ে না। আমি গবেষণা করে দেখছি, মৃত, অমুসলমান, পাগল অথবা অজ্ঞান, এই 3 শ্রেণীর লোক কেবল নামাজ পড়ে না। আপনাদের কাছে মুখস্থ আছে কিনা জানার জন্য জিজ্ঞাসা করব, নামাজ পড়ে না কয় শ্রেণীর লোক? 1 নম্বর, 2 নম্বর মৃত, 2 নম্বর, 3 নম্বর অমুসলমান। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, উত্তর দিতে হবে। একটা জবান বন্ধ থাকবে না, ডানে বামে, দাঁড়ানো বসা, ঘরে বাইরে। বলেন তো, আপনি আমি কি পাগল নাকি অজ্ঞান? আপনি আমি কি দুনিয়ার বুকে মৃত? আপনি আমি কি দুনিয়ার বুকে যারা আছে অমুসলমান? যান বাড়ি চলে যান, আমার কোনো দায় নাই। আপনি নিজেই বলছেন আপনি পাগল না, আপনি মৃত না, আপনি অমুসলমান না। এখন যদি নামাজ না পড়েন এই 3-এর কোনো একটার মধ্যে, ঠিক কিনা? বুঝে খান, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী জানান ওই লোকটা কি করলো? ফানসালাকা মিনহা, আল্লাহর আয়াত থেকে নিজের মুখ ফিরায় নিল। আল্লাহ বলছেন এবার 2 নম্বর সে আরেকটা অপরাধের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ বলছেন ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল
রাব্বুল আমিন বলছেন যেই না আল্লাহর আয়াত থেকে কেউ মুখ ফিরায় নাই, সাথে সাথে শয়তান তার অনুগামী হয়ে যায়। কথাটার মানে বোঝেন নাই ভালো করে খেয়াল করেন। আপনি আপনার সন্তানকে, আমাদের সন্তানকে আমরা বকা দেই, এই শয়তানি করবি না, বলেন না ভাই? মানে কি, যেই কাজটা করতেছো ওইটা খারাপ কাজ, বাজে কাজ, শয়তানি কাজ, আপনি বলছেন শয়তানি করবি না, বলি কি না? কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয়, সে তখন আর শয়তানি কাজ করে না। ফাআতবাহু শাইতান, তখন শয়তানি তার অনুগামী হয়ে যায়। ফাকানা মিনাল গাওয়িন, যখন শয়তান কারো অনুগামী হয়, আল্লাহ বলছেন পথভ্রষ্ট হওয়া ছাড়া উপায় নাই। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কয়টা অপরাধের কথা বলেছেন? দুইটা। কয়টা? জোরে বলেন, মুখ দিয়ে কয়টা? আপনারা তো কি রে ভাই, কাছে আছেন তো, কয়টা? দুইটা। এবার চলেন পরের আয়াতে, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আমার রব্বুল আমিন বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, যদি আমি চাইতাম সে যদি আল্লাহর বিধানের উপরে থাকতো, আল্লাহর হুকুম মেনে নিত, আমি আল্লাহ তার মর্যাদাটাকে বৃদ্ধি করে দিতে পারতাম। কিন্তু এই কমবক তারও দুইটা অপরাধ করলো। প্রথমে অপরাধ ছিল দুইটা, এখন আল্লাহ বলতেছেন আরো দুইটা। তাহলে টোটাল অপরাধ কয়টা? হয় নাই। হাতগুলো রেডি করেন, এরকম করে বাম হাত নামান তাড়াতাড়ি করে। টোটাল অপরাধ কয়টা? সকল হাত ওঠে না, একসাথে সব হাত ওঠান লাগবে। টোটাল অপরাধ কয়টা? আরেকটা লাস্ট চান্স দিলাম, হাত নামান সবাই। টোটাল অপরাধ কয়টা? আলহামদুলিল্লাহ, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই বেটা নিরেট দুনিয়াদার হয়ে গেল। তার স্বভাব চরিত্রটা সব সময় দুনিয়া আর দুনিয়া বানায় ফেললো। দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না, হালাল হারাম বাজ বিচার করে না। খুলদুন শব্দের অর্থ, দুনিয়াতে এমন কতগুলা প্রাণী আছে যারা সব সময় চার পায়া, সব সময় মাটির দিকে মুখ দিয়ে থাকে। চেনেন এরকম প্রাণী? গরু, ছাগল চেনেন? অনেক সময় ছাগল উপর দিকে পাতা খাওয়ার জন্য ওঠে, কিন্তু পাতা খাওয়ার জন্য 2 পা দিয়ে উঠলেও তার সব সময় মুখটা নিচের দিকে। আল্লাহ বলছেন দুনিয়াতে এমন কতগুলা মানুষ আছে যেই মানুষগুলো আখলাদা ইলাল আরদ, তারা এমন ভাবে দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া আর কিছুই বোঝে না। উদাহরণ না দিলে বুঝবেন না। আপনি একটা দোকানদার, আপনার দোকানের মাল হালাল, কামাই হালাল, সব হালাল, কিন্তু আপনি এটাকে হারাম আর দুনিয়াদার বানান কেমনে? বলছে ভাই আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, আছে না বা? কই আপনি আমার বনির কাস্টমার, সকাল 11টায় 50 নম্বর কাস্টমারকে বনি বলে। চেনা লোক জীবনে দেখেনি কেনা দাম বলে 500 টাকা। আছে কিনা? ও দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, কেবল দুনিয়ার দুনিয়া। আর এই রকম হারাম অর্থবিত্তের দুনিয়াতে কতগুলা মানুষ আছে বিরাট গরম দেখায়, আছে কি না? গরম দেখায়। এক বাদশা ছিলেন, যে বাদশার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে সে যদি আমার যুগ পেত সে ইমানদার হয়ে যেত, ভালো বাদশা। তো ওই বাদশার দরবারে একটা শ্বেত হাতি ছিল, সাদা হাতি। সাদা হাতি চেনেন? খুব রেয়ার, হাজার হাজার লাখ লাখ হাতির মধ্যে একটা সাদা হাতি হয়, পুরো সাদা হাতি। হাতি তো কালো। একদিন বাদশা তার সাদা হাতিটা দেখতে গেছেন, যেয়ে খেয়াল করে দেখেন ছোট্ট একটু একটা ব্যাঙের বাচ্চা। কিসের বাচ্চা? ব্যাঙের বাচ্চা। লাফ দিয়ে উঠে হাতির মাথায় লাত্তি দিয়ে আবার বসে, লাত্তি দিয়ে আবার বসে। বাদশা তো অবাক হয়ে গেছে যে একটা ব্যাঙের বাচ্চা, এত বড় প্রাণী, হাতির মুখে লাত্তি দিয়ে বসে। উনি সাথে সাথে ওনার দপ্তরে যায় বসছেন, বসে প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রধানমন্ত্রী দিকে আসো, আমার যে সাদা হাতি আছে দেখছে একটা ছোট্ট ব্যাঙের বাচ্চা ওর কপালের মধ্যে লাত্তি দেয়, এত বড় দুঃসাহস আমার এই রকম জায়গাতে একটা হাতিকে লাত্তি দেয়, এটা তো সাধারণ ঘটনা নয়। তোমাকে 1 মাস সময় দিলাম, এটার কারণ উদ্ঘাটন করবা, তাছাড়া তোমার ধরের থেকে কল্লা আলাদা। প্রধানমন্ত্রী বলছে বাচ্চা নামদার,
যদি ধরের থেকে কল্লা আলাদা করতে চান তো 1 মাস অপেক্ষা করার দরকার নাই, এখনই নিয়ে ফেলাম। বলছে কেন? বলছে আমি না জানি হাতির ভাষা, না জানি ব্যাঙের ভাষা, তা আপনি বলে দিয়েছেন ও লাত্তি মারে কেন, আমি কিভাবে এটা আন্দাজি, এটা আমি ইনভেস্টিগেশন করবো কেমন? তো বাদশা বলছে যে শোনো, রাগ করো না, আমি অতিরিক্ত মেজাজ গরমে তোমাকে এই কথাটা বলছি, তবে ধরের থেকে কল্লা যাবে না। তবে আমার বিশ্বাস আমি যাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিছি ওইটা কাউ আমার কানা, ওটার মাথায় একটু বুদ্ধি আছে। অতএব তোমার অন্তত পক্ষে চিন্তা ভাবনা করে আদার্স বিষয় আশয় দেখে গবেষণা করে এটা বের করে আমাকে রিপোর্ট দিবে। যাও, সময় দেওয়া হলো। চিন্তা করছে এবার তাহলে চেষ্টা করে দেখি। প্রধানমন্ত্রী গেছে, যাই বলছে কোন জায়গায় হাতি আর কোন জায়গায় ব্যাঙ রে? যাই বলছে এই জায়গায় ব্যাঙ। ব্যাঙ কোন জায়গায় থাকে? খুঁজে দেখছে যে ব্যাঙের ছোট্ট একটা গর্ত। খেয়াল করে দেখছে গর্তটা এত ছোট যে ব্যাঙ সিধা হয়ে ঢুকে ভিতর দিয়ে আবার উল্টা হয়ে যে বের হবে উপায় নাই। এই জন্য ব্যাঙের গর্ত ছোট, ও ব্যাক গিয়ারে ভিতরে ঢুকে, মানে পিছনে দিয়েই ঢুকে বসে, আবার যখন বের হওয়া লাগবে সিধা বের হয়। তো ভালো কথা, তাহলে গর্তের মাপও বোঝা গেছে, ব্যাঙের আকারও বোঝা গেছে। কয়বার ব্যাঙটা সরাতো? ব্যাঙ সরাইছে। ব্যাঙ সরাইয়া দেখে পুরাতন আমলে, সেই সকল সুলতানি আমলে মানুষের এরকম শুকনা টাকা ছিল না, আগে মানুষের পয়সা ছিল, আর পয়সার মধ্যে একটু ফুটা থাকতো, ব্রিটিশের ফুটা পয়সা, দেখছেন না? ওই রকম একটা পয়সা ব্যাঙের গর্তের মধ্যে রাখা আছে। ব্যাঙ যখন ব্যাক গিয়ারে ঢুকে ব্যাঙের পাছাটা পয়সার উপরে পড়ে। প্রধানমন্ত্রী বলছে আমার গবেষণা শেষ, চিন্তা ভাবনা যা করা লাগবে করে ফেলছি। বাচ্চা শেখে বলছে বাচ্চা চিন্তা ভাবনা করে বাইর করে ফেলছি। কই বাবারে, 1 মাস টাইম দিয়েছিলাম তখনই তুমি মানো না, আর এখন দেখি আধা ঘন্টার মধ্যে সমাধান। বলছে বাচ্চা ব্যাঙ ছোট হলে হবে কি, ছোট্ট একটা মোহর আছে, কোত্থেকে জানি পাইছে, মুখে করে নিয়ে আসে, ওর ঘরের মধ্যে এটা রাখছে। ব্যাক গিয়ারে যখন বসে ঠিক মতো শুতেও পারে না, পাছাটা ওর উপরে পড়ে, টাকার গরমে হাতির মুখে লাথি মারে। ওইরকম আমাদের সমাজে কতকগুলো আছে নিজেরা অল্প কয় টাকার মালিক হয়ে, একটু ক্ষমতা পেয়ে, একটু পাওয়ার দেখে, একটু 2টা লোক তার পক্ষে স্লোগান দেখে হুঁশ করতে পারে না। অনেক আল্লাহর ওলিদের কোরআনের পক্ষে, আল্লাহর আইনের বিপক্ষে তারা লাথি মারার চেষ্টা করে। ওই ব্যাঙের যেরকম লাথি মারার দ্বারা কিচ্ছু যায় আসে না। ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের এই সাময়িক গরম কোনো কাজ দিবে না। আজকে হোক কালকে হোক তোমাদের ধ্বংস অনিবার্য, ইসলামের বিজয় অবশ্যই অবশ্যই অনিবার্য, অনিবার্য, অনিবার্য। ভালো করে খেয়াল করেন, পরে না দুনিয়া পাইছে, দুনিয়া পাইছে, দুনিয়া খাইছে, এই ধান্দায় চলে। আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ এইটা, আর 4 নম্বর তার অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। গভীর মনোযোগ দাও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার আমার কথা এখানে বলছেন। আল্লাহ বলছেন ওই লোকের নবী জানান অপরাধ 4 নম্বরটা ছিল ওয়াত্তাবা হাওয়া। সে তার মন পছন্দ জিন্দেগি গঠন করেছিল, দিল যা চাইছে তাই করে। যতটুকু পর্যন্ত কোরআন তার অন্তর অনুযায়ী মানা লাগে ততদিন পর্যন্ত মানে, আর যেই পর্যন্ত তার পছন্দ হয় না সেই পর্যন্ত বাদ দেয়। এরকম মুসলমান আমাদের এলাকায় আছে কি নাই? অনেক মা বোন আমাদের কথা শুনতেছে। আমি মাঝে মাঝে বলি আমাদের অনেক মা বোন সুন্দর পর্দা করে দেখা যায়, কিন্তু যেই না বিয়ে বাড়িতে যায় তখন তার পর্দা উড়ে যায়, ঈদের দিনে তার পর্দা হাওয়া হয়ে যায়, ঠিক না? বিয়ে বাড়িতে যাইয়া সুন্দর করে যখন ওই কমিউনিটি সেন্টারে এক মহিলার সাথে আরেক মহিলার দেখা, দেখে বলছে বুবু সকলকে চিনলাম, আপনাকে চিনলাম না, আসমান থেকে নেমে আসা পরীর মতো লাগতেছে আপনার। বলছে হরু ব্যাকল, আমি তোর পাশের বাড়ির তসলিমা আপা। কই চিনবো কেমনে, সারা জীবন দেখছি বোরখায়, এখন দেখতেছি বোরখা ছাড়া। বলছে মুখের মেকআপ করছি 2000 টাকার, এখনো যদি বোরখা দেয় তো দেখবে কে? আছে কিনা? ওয়াত্তাবা হাওয়া, আপনার মন যত দূর টানে আপনি তত দূর ইসলাম পালন করেন। আপনার মন যেখানে চায় না আপনি সেখান থেকে বাদ দিয়ে দেন।
ঈদের মধ্যে সেলুনের দোকানে গেছে, যাই বলছে দাড়িটা এরকম চিকন করে টান দিবি, তবে টান দিয়ে এই কোণার মধ্যে ফাঁক দিয়ে এদিক দিয়ে মিলাবি, আবার এদিক দিয়ে টান দিয়ে এদিক দিয়ে মিলাবি, নিচে বাদ দিয়ে দিবি। লোকজন বলছে বাপ রে বাপ হেভি দাড়ি রাখছিস, তো বলছে দাড়ি বলবি না, স্টাইল আছে কিনা। সেই না ঈদে শেষ, এরপর আস্তে করে শেষে দেয়। আল্লাহ নবী দাড়ি কাটতে নিষেধ করলেন, দাড়ি রাখতে বললেন, আর আপনি আপনার মন পছন্দ যখন দাড়িকে স্টাইল বানালেন, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। তার রোগ নম্বর 4 হচ্ছে তার মন যতটুকু টানে ততটুকু ইসলাম পালন করে, আর মন যখন বাদ দেয় টান দেয় তখন ইসলামও সেখান থেকে বাদ দেয়। এইরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? এই পর্যন্ত তো মাইনর, এটার আরো গভীর আলাপ আছে, বিস্তারিত আলাপ আছে। আপনার আমার সমাজে এমন মুসলমানও আছে নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলামও ভাল লাগে, কিন্তু যখনই তাকে বলা হবে আসেন না ভাই আমাদের দেশটা ইসলামের পেনাল কোড অনুযায়ী আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলুক, যেই লোক ব্যাংকগুলো হাওয়া করে দিল, টাকাগুলো মেরে দিল, ওই ব্যাংক লুটপাটকারীদের বিচারটা আল্লাহর আইনে হোক। যেই লোকেরা রাস্তা বানানোর কথা ভালো পাথর দিয়া দিছে ওই জায়গায় খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা সুন্দর সুন্দর বিটুমিন ওই জায়গায় দিছে পোড়া মোবাইল আর কেরোসিন, যেই জায়গায় দেওয়ার কথা মোটা মোটা রড ওই জায়গায় দিছে। আপনারা এখনো ভুলের মধ্যে আছেন ভাই, বাঁশ দেয় নাই, বাঁশ দেয় নাই, দিছে কঞ্চি। মাছেরও একটা দাম আছে ওদের কাছে, ওরা কঞ্চি মারছে, ঠিক কিনা? কিন্তু বলা হলো আসেন তাদের বিচারটা আল্লাহর আইন অনুযায়ী করা হোক। সাথে সাথে দাড়িওয়ালা টুপিওয়ালা উনিও তখন বলবে ওইগুলা 1450 বছর আগের মামলা, ওইগুলা এখন আমাদের সমাজে আসলে চলে না। এই কথা যদি বলে তাহলে ওই লোক আল্লাহর কাছে বেঈমান মুরতাদ হিসাবে কিয়ামতের দিনে উঠবে, ওর নামাজ রোজা হজ যাকাত কাজ দিবে না, ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে কিনা? বহু এলাকায় এরকম মুসলমান আছে ওয়াত্তাবা হাওয়া, অন্তর অনুযায়ী এত বড় দাড়ি, জুব্বা এত বড় বড়, আসরের নামাজের পরে পান খায়, খিলাল করতে করতে মহল্লায় ঢোকে। ভাই 1000 টাকা একটু হাওলাত দেওয়া যাবে? হাতে টাকা নাই, বলছে ছেলেটাকে ডাক্তার দেখানো লাগবে, বড় বিপদে আছি ভাই, 1000 টাকা দেওয়া যাবে? বললাম হাতে টাকা নাই। বলছে মুরব্বী আপনি ভুল বুঝছেন, আজকে মঙ্গলবার 1000 টাকা দিবেন, আগামী শুক্রবার আল্লাহ বাঁচালে 1250 টাকা রিটার্ন দিব। বলছে ব্যাক কলকাতাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে বলছে 1000 টাকা নে, তবে লাগলে আরো দেওয়া যাবে, তোর চাষি ওই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হচ্ছে, আমি যাই কিন্তু জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসি, দাদনে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ আবার জামাতে ধরতে যায়। দাড়ি টুপিওয়ালা এরকম মুসলমান নামদারি কতগুলা মুনাফিক আমাদের সমাজে আছে না? না, ভালো করে বুঝে নেন। আমার রব্বুল আমিন বলছেন ওয়াত্তাবা হাওয়া, আমি রব্বুল আমিন বললাম সে তার অন্তর যতটুকু চায় ততটুকু ইসলাম পালন করে, তাহলে অপরাধ হচ্ছে 4টা। 1 নম্বরে আল্লাহ বলতেছেন, আল্লাহ আয়াত দিলেন, আল্লাহ বুঝ দিলেন, কিন্তু বুঝে শুধু আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাই। আল্লাহ বলছেন মুখ থাকবে, মিথ্যা থাকবে না, ও মিথ্যা বাদ দেয় না। মুখ থাকবে, গালি থাকবে না, গালি বাদ দেয় না। মুখ থাকবে, গীবত থাকবে না, গীবত ছাড়া চলাফেরা করে না। আল্লাহ বলছেন 2 নম্বর অপরাধ ফাতবাহু শয়তান, শয়তান তার অনুসারী। 3 নম্বর অপরাধ দুনিয়াদার, নিরেট দুনিয়াদার, হালাল হারাম কিচ্ছু চেনে না, কেবলমাত্র দুনিয়া হাসিল করতে চায়। আর 4 নম্বরে মন পছন্দ জিন্দেগি গঠন করে। আল্লাহ বলছেন এবার নবী আপনি জানাই দেন ফামাসালুহু কামাসালিল কালব, এই লোক আর এই চরিত্র যাদের, আল্লাহ বলছেন আল্লাহর কাছে এরা হচ্ছে কুত্তার মতো। কার মতো? মুখ দিয়ে বলেন কার মতো? আরেকবার বলেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন এরা কুকুরের মতো। কার মতো? জিজ্ঞাসা থাকবে হুজুর নিশ্চয় কুত্তা বিরাট খারাপ প্রাণী না? বিরাট বড় বাজে প্রাণী, বিরাট বড় নাপাক প্রাণী, এই জন্য আল্লাহ কুত্তার মতো বলছেন? জি না, অনেক মানুষের থেকে কুত্তা স্বভাব চরিত্রে কৃতজ্ঞ। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক।
আমি চা খেতে বসছি আমার মহল্লার দোকানে, আমার হাতে চা, চিন্তা করছি উপর থেকে ঝুলন্ত বিস্কুট একটা আছে, দেখি এনার্জি বিস্কুট, বললাম এটা বিস্কুট দাও। বিস্কুটের প্যাকেটের দাম 5 টাকা। কয় পিস থাকে? 3 পিস। আগেই বাদ দিছে 1 পিস, জানেন না আপনার আন্দাজে? প্যাকেট খুলছি, প্যাকেট খোলার পরে বিস্কুটটা বের করে চায়ের মধ্যে চুবাই খাওয়ার অভ্যাস। যেই না চায়ে চুবাইছি, সাথে সাথে এক লোক কোথার থেকে উদয় হয়েছে, আরে সাইফুল্লাহ ভাই এই মহল্লায় আপনি? আসসালামু আলাইকুম। অবাক হয়ে গেছে যে সাইফুল্লাহ ভাই রাস্তার পাশে দোকানে বসে চা খাচ্ছে, এই হুজুর আমার চিনা, মোবাইলে থাকে, বাড়ায় গেছে। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ভাই, এই মহল্লায় তো আমার বাড়ি। এই যে তার সাথে 5-7-10 সেকেন্ড গেছে, চায়ের মধ্যে যে টুবানো ছিল আমার বিস্কুট, উঠায় মুখে দিব, অ্যাক্সিডেন্ট। বিস্কুট দেখে নিচে পড়ে গেছে, বিস্কুট পরে কেবল গোড়াটুকু আমার হাতে, মনের দুঃখে মুখে দিয়েছে ওইটুকু। আর এদিকে বিস্কুট যে পড়ছে, দূরে ছিল এক কুত্তা, কুত্তা কোথার থেকে যেন আসছে, আইসে সাথে সাথে বিস্কুট দেখে আমার পায়ের গোড়ায় 2-3 বার দিবা টান দিতেই নাই, ঘটনা শেষ। পরের দিন আবার চা খেতে আসছে ওই জায়গায়, যেই না চা খেতে বসছি, চা খেতে বসার পরে দেখি একটা কুকুর কোথা থেকে জানে লেজ ডাউন দিয়া মাথা নিচু করে এরকম করতে করতে আমার সামনে এরকম করে। আমি দোকানদারকে বললাম ভারী ডিস্টার্ব তো ভাই, আমি নামাজের নিয়তে বাড়াইছি, এখন কি না কোন জায়গার থেকে আইছে, গা ভেজা ভেজা লাগে দেখে, এটা আমাকে ডিস্টার্ব করে কেন? বলে হুজুর ডিস্টার্ব করে না, গতকালকে আপনি তারে যে বিস্কুট খাওয়াইছিলেন, ওই বিস্কুট খাওয়ানোর কৃতজ্ঞতা জানাতে আসছে। আমি বললাম কোথায় আমি গতকালকে বিস্কুট খাওয়াইছি? আমি তো বিস্কুট খাওয়াই নাই, আমার হাতের থেকে অনিচ্ছায় একটা বিস্কুট পড়ে গিয়েছিল, ওইটা চেটে চেটে খাইছে। আর ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য পরের দিনও মাথা নিচু করে, লেজ নিচু করে নড়াচড়া করে। আর দুনিয়ায় এমন কতকগুলা মানুষ আছে, আপনি তার বিপদের সময় উপকার করছেন, সাধ্যমতো হাওলাত দিয়েছেন, আপনি তার বিপদে আপদে বন্ধু ভাবছেন, কিন্তু সুযোগ পাইলে, কৃতজ্ঞতা তো দূরের কথা, সুযোগ পাইলে উল্টা আপনাকে আমাকে বাঁশ দেয়। আছে কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ দেন। তাহলে আল্লাহ কুত্তার কথা কেন বললেন? আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার রব্বুল আমিন বলছেন কুকুরের উদাহরণ এমনি দেই না, হে নবী আপনার উম্মতকে জানান, ইন তাহমিল আলাইহি আলহাস, কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু যদি বোঝা দেওয়া হয় তাও কুকুর হাঁপায়। আল্লাহ বলতেছেন আর যদি তাকে বোঝা না দেওয়া হয় তাও কুকুর হাঁপায়। লাহাস শব্দের অর্থ আরবিতে পিপাসার্ত হওয়ার পরে, কাতর হওয়ার পরে জিহ্বা বের করে কুকুর যখন যেই মুখটা করে, ওইটার নাম হচ্ছে লাহাস। আল্লাহ বুঝাতে চান কুকুরকে তুমি দাবরানি দিছো, সে তখন হাঁপায়, কুকুর বসে আছে তাও হাঁপায়, কিন্তু কুকুর যদি পিপাসার্ত হয়ে যায়, সেটা দাবরানি দেওয়াতেই পিপাসার্ত হোক আর বসে থাকেই পিপাসার্ত হোক, জিহ্বাটা বের করে সে তখন হাঁপাতে থাকে। কুকুর স্বভাব জাতগতভাবে অস্থির। আল্লাহ বলছেন আল্লাহর হুকুম জানতে বাড়াবাড়ি করে সেইটা মানো নাই, শয়তানের অনুগামী হয়ে গেছো। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে হারাম হালাল কোনো কিছু বিবেচনা করো নাই, চিন্তা করছো কে ধরে আমাকে, তুমি নিরেট দুনিয়াদার হয়ে গেছো আর তোমার ইচ্ছা মতো আল্লাহর বিধান পালন করেছো। আল্লাহ বলছেন তোমার উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো। কুকুর যেরকম পিপাসার্ত হয়ে সব সময় হাঁপাতেই থাকে, জিহ্বা বের করে থাকে, আল্লাহ দুনিয়াতেও তোমার জীবনে অস্থিরতা দিবেন, অভাব দূর হবে না, আর পরকালেও তোমার জীবনে অস্থিরতা থাকবে, তোমার অভাব দূর হবে না। ঠান্ডা মাথায় যুবক, ঠিক বেশি জোরে বলার দরকার নাই, নিজেদের জীবন বিশ্লেষণ করেন। আমি সহ আপনার আমার জীবন কি এখন স্থির নাকি অস্থির? মিলান মিলান মিলান, নিজের জীবন মিলান। কি জানো নাই, সব পাওয়ার পরে কি জানো নাই, কি জানো নাই, আপনার আমার জীবনটা যেন অস্থির, ঠিক কিনা? আমি অনেক জায়গায় বলি কোটি কোটি টাকা দামের বাড়ি, লাখ লাখ টাকা দামের খাট, রাত্রিবেলা ঘুম আসে না, ডাক্তার ঘুমের ট্যাবলেট দিয়ে বলছে বেশি খাবেন না, হার্ট ফেল করবেন।
আছে কি না? এত বড় প্রতিষ্ঠানের মালিক বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে একটা সাইনবোর্ডের উপর কেবল এক পোস্ট দিয়ে রাখছে, ওইটা একটু ভালো করে মুছলেই দেখবেন কালো সাইনবোর্ড বের হয়ে গেছে চকচক করে, এই প্রতিষ্ঠানটি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। দেখাচ্ছে 1000 কোটি, কিন্তু সুদের কারবার আর বিভিন্ন ধরনের লোনের মধ্যে জর্জরিত হয়ে দিলের মধ্যে কোনো শান্তি না। আর আমাদের এলাকার থেকে একটা ট্রাক যায় বড় বড়, কাউরান বাজারে যাওয়ার পরে সেখানে ছোট ছোট ট্রাকের মধ্যে আনলোড করে। রাত 11টার পরের থেকে কাজ শুরু করে মাথার মধ্যে টুকরি নিয়ে, মাথার টুকরি নিয়ে অপেক্ষা করতেছে 500 600 700 টাকা ছোট ছোট ট্রাকে সবজি পার করে দিবে, কিন্তু জ্যাম লেগে গেছে সন্ধ্যাতে, ট্রাক ঠিক মতো পৌঁছাতে পারে নাই। ওই ব্যক্তি কি করবে? রাত গভীর হয়ে যাচ্ছে, আস্তে করে মাথার টুকরি আইল্যান্ডের মধ্যে ফেলায় দিয়েছে। আইল্যান্ডের মধ্যে ফেলায় দিয়া কোমরের থেকে গামছাটা খুলছে, খোলার পরে কোনার মধ্যে দিয়েছে, দিয়া টুকরির মধ্যে কাত হয়ে দিয়েছে। গতকালকে আমার মাহফিল ছিল লক্ষ্মীপুরে, যখন আমি দাউদকান্দি ব্রিজ পার হচ্ছে, আমার ড্রাইভারকে আমি ডেকে দেখাইছি, দেখো ময়েন দেখো, ওই দেখো 1000 1000 টনের ট্রাক পার দিয়ে চলে যাচ্ছে, আর একটা পাগলি বেটি মাথার নিচে কেবলমাত্র একটা লুঙ্গি, পুরাতন লুঙ্গি ভাঁজ দিয়ে আইল্যান্ডের মধ্যে ঘুমায় আছে। খানিকক্ষণ পরে করকর করে নাক ডাকে। কথা বলেন। তাহলে রব্বুল আলামিন কাকে নিশ্চিন্তের ঘুম দিবেন? কার জন্য দিলের পেরেশানি দূর করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কমসে কম তোমাকে 4টা বিষয় ইনশিওর হতে হবে। আল্লাহর বিধান জানো, মানো না কেন? কি তোমার বাহাদুরি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর বান্দা শয়তান তোমার অনুগামী যদি হয় তুমি তো বাঁচবা না, তোমার মন পছন্দ জিন্দেগি চলবে না। আল্লাহ যেই নিয়ম দিয়েছেন তার মধ্যে তোমাকে থাকতে হবে। আর রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ বুঝে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তোমাকে দিবেনই, কিন্তু দুনিয়াটা তোমার অন্তর ছিদ্র করে ভিতরে ঢুকানো যাবে না। যদি এইটা করো তাহলে তোমার দুনিয়াতেও সুখ হবে না, পরকালও তোমার বরবাদ হয়ে যাবে। ঠিক কি না? একটা উদাহরণ দেই আলোচনা শেষের দিকে, সারা জীবন মনে রাখতে হবে উদাহরণ। অনেকগুলা কথা বলছি কিন্তু সারা জীবন মনে রাখতে হবে, প্রথম থেকে বলে যাচ্ছি, ভালো করে খেয়াল করেন। এক লোক বলছে আই লাভ ইউ ওয়াটার। কি বলছে? লোকজন বলছে বেকুবের বেকুব, দুনিয়ার লোক বলে আই লাভ ইউ ওয়াইফ, তুই ওয়াটার কি রে? বলতেছে আমি জেলে, নৌকা চালাই নদীতে পানিতে, মাছ ধরি পানিতে, জাল মারি পানিতে, পানি না থাকলে আমার খাবার নাই, পানি না থাকলে আমার নৌকা নাই, পানি না থাকলে আমার মাছ নাই, আই লাভ ইউ ওয়াটার। এক লোক বলছে ঠিকই তো বলছিস, যেহেতু তুই পানিকে ভালোবাসিস তাহলে দুনিয়ার নিয়ম, ভালো যে বাসে তার সাথে তার মিলন হওয়া লাগে। ঠিক কি না? মিলন হওয়া লাগে। আমি বুদ্ধি দেই দোস্ত, পানির সাথে তোর মিলন হতে হবে। বলছে হ্যাঁ আমি চাইও তাই। বলছে কিভাবে কি? বলছে ধর হাতের মধ্যে একটা শাবল দিলাম, কি করা লাগবে? বলছে নৌকার তলায় একটা ফুটা করে দে। পাগলা, পানিকে এত ভালোবাসে, নৌকার তলার বাইরে দিছে শাবল, গল গল করে পানি উঠে, উনি বসে আছে পাল ধরে গোড়াতে, আর বলতেছে আহা মিলন হবে পানির সাথে, আজকে তোমার আমার। বুঝে থাকলে বলেন তো ভাই, নৌকার তলা ফুটা করে দিয়া গল গল করে নৌকাতে পানি ওঠে, আর পানি পছন্দ করে, সে যে বলতেছে তার মিলন হবে, আসলে মিলন হবে না ডুবন হবে, মিলন হবে না পতন হবে। ভালো করে মনে রাখবেন যে আল্লাহ আপনাকে আমাকে শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দুনিয়ার মানুষ, দুনিয়া তোর লাগবে, আমি আল্লাহ তোকে শিখালাম। তবে মনে রাখবেন আপনার যে দিল আছে, আপনার যে অন্তর আছে, ওই অন্তরটার বাইরে আপনার ঘেরাও থাকবে একটা। আপনি যদি অন্তর ফুটা করে দেওয়ার মধ্যে দুনিয়া ঢুকান, আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমার কথা শেষের দিকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতলু আলাইহিম, মনে আছে নবী আপনি তেলাওয়াত করেন।
এবার আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনি এই ঘটনাটা বলে দেন, আশা করা যায় এই গল্প থেকে আপনার উম্মত উপকার পাবে, চিন্তা করবে। ও আমার ঢাকার মুসলমান, এত বড় মজমা, এত মানুষ এত সময় ধরে বসে আছেন, আমার ভাইরা 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছেন। আপনি যদি এই আয়াতের মুখাতেব আপনাকে মনে করেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাহলে আজকে যে আমাকে ধীর স্থির ভাবে চিন্তা করতে হবে। সাইফুল্লাহ ভাই এত কথা বলল, কোরআন থেকে কি চিন্তার বিষয় এখানে আমার আছে? আমার জীবনটাকে আমি আমার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছা চালাই? আমি কি নিরেট দুনিয়াদার, দুনিয়া করে পাগল হয়ে গেছি কিনা? আর আমি জেনে বুঝে আল্লাহর হুকুম বোঝার পরেও আমি অমান্য করতেছি কিনা? আল্লাহ বলছেন আশা করা যায় আপনার উম্মত এখান থেকে শিক্ষা নিবে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, আল্লাহ শেষ আয়াত আরো দীর্ঘ কথা বলেছেন। আল্লাহ বলছেন সামাসালাল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তবে তাদের কাছে বলে লাভ নাই, ওরা যারা আপনার আয়াত অস্বীকার করে, ওদের কাছে বলাও যা না বলাও তাই। আল্লাহ বলছেন ওরা নিজের আত্মার উপরে জুলুমকারী। আমরা যেন নিজের আত্মার উপরে জুলুম করে আমরা যেন বেঈমান মুসলমান না হই, আমরা যেন নামকাওয়াস্ত মুসলমান না হই, আমরা যেন ঈমানের উপরে বলবৎ থেকে আল্লাহর বিধানগুলা নিজের জীবনে পূর্ণভাবে পালন করতে পারি। রাজি? হাত তোলেন সকলে, রাজি? আল্লাহর জন্য হাত তোলেন, রাজি? তাহলে শপথ করেন যে আমরা যে রাজি, আমরা কি মিথ্যা বলে না মিথ্যা বাদ দিয়া? বলেন, মিথ্যা ছেড়ে না ধরে? মুখের মধ্যে গালি দিয়ে না গালি বাদ দিয়ে? গালি দিয়ে না গালি বাদ দিয়া? গীবত করে না গীবত বাদ দিয়া? পিছনে যারা হাত তোলেন কি ভাই ভয় লাগে? নামাজটা কি পড়ে না ছাড়ে? বুঝে বলেন, বুঝে বলেন, পড়ে না ছাড়ে? হ্যাঁ, শুধু জুম্মার নামাজটা পড়ে, তাই তো? আল্লাহ কবুল করুন। সোজা করেন, সোজা। এবার একটা শপথ করতে চাই, এই মাদ্রাসা, যে মাদ্রাসার আজকে হাজার হাজার আপনারা মাহফিলে মানুষ আসলেন, এই মাদ্রাসাটা এলাকার জন্য বড় হোক, এটা আপনার আমার নাজাতের ওসিলা হোক, চাই? চাই? আমরা তাহলে এই মাদ্রাসার জন্য কখনো বিরোধিতাকারী হব না। বলেন আল্লাহুম্মা আমিন। হাতটা আরেকবার কষ্ট দিব, লাস্ট কষ্ট, এই শেষ। হাত টান করে সোজা করবেন। আল্লাহ আমাদের সকল হাতগুলো তুমি কবুল করে নাও। ছবি উঠাইছেন আপনারা, কত পোস্ট দেন আপনারা রে ভাই, কিন্তু মাহফিলের পোস্ট দিলে আপনাদের ইজ্জত চলে যায়। যে এতগুলা লোক, এরকম আয়োজন, আমি হাজির ছিলাম, একটা সেলফি, একটা মাঠের ছবি, একটা বক্তার ছবি, একটা মাদ্রাসার ছবি, তা দিবে না, ইজ্জত চলে যায়। হ্যাঁ, এখানে 20,000 লোক থাকে, কালকে সকালে পোস্ট গেলে তো এমনি নাস্তিকদের মাথা খারাপ হবে যে কয় কি রে, ঠিক না? রাজি সবাই? রাজি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। হাত নামান। প্রিয় ভাইরা, আমাদের ছেলেরা এখন আপনাদের কাছে একটু যাবে, আর আমাদের একটা ভাই আজকে আপনাদের এখানে শাহাদা পড়ে মুসলমান হবে। যখন কেউ শাহাদাতের কালেমা পড়ে মুসলমান হয়, সাথে সাথে সে নিষ্পাপ হয়ে যায়। সে আমাদের জন্য যা দোয়া করে আল্লাহ রাব্বুল আমিন তাই কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। এই সুযোগ সব দিন আসে না। প্রস্রাব জোরে চাপ না দিলে যায়েন না, বসেন সকলে। আর আমাদের ছেলেরা গেছে, ভিতরে গেছে, সকলে একটু পকেটে হাত লাগান ভাই। 100, 200, 500, 1000 একজন মাহরুম করা যাবে না। আপনার কাছে টাকা না থাকলে হাওলাত নেন, সকলে হাত দেন। ইউটিউবার, মাইকালা, হুজুর, স্টেজের লোক কেউ বাদ যাবে না, সকলে শরীক হবেন ইনশাআল্লাহ। হাত দাও ভাইরা, হাত দাও পকেটে, অপরের পকেটে না, নিজের পকেটে হাত দাও, হাত দাও, সকলকে শরীক হতে হবে। প্রিয় ভাইরা, ভিতরে চলে যাও। হ্যাঁ, ভিতরে চলে যাও, কোনো কথাবার্তা হবে না, চুপচাপ থাকেন। আমরা একটা তাকবীর দেব ইনশাআল্লাহ। আমাদের ভাইকে আমরা এখন ঈমানের কালেমা পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন বলেন। উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। ইনশাআল্লাহ ইসলামের কালেমা নিভাই দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভাই, আমি একটা অনুরোধ দিছি, ফাঁকি মারে সাইড দিয়ে চলে যায়েন না। একটা টাকা হলেও আপনাকে শরীক হতে হবে। কারা আদায় করতেছে? আদায়কারী লোক খুঁজে পাওয়া যাবে তো পরে আবার? হ্যাঁ, ভলান্টিয়ার যাবে। শোনো ভাই, সকলের সামনে দাঁড়ায় থাকবে, টাকা